আমাদের পরীক্ষার প্রশ্নগুলো হয়তো ইংলিশে থাকতে পারে, আবার বাংলায়ও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। উত্তরগুলো আমরা বাংলায় লিখব, এটা হচ্ছে বাংলা মিডিয়াম রয়েছে। আমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা প্রশ্নকে বিচার করে তারপরেই কিন্তু সেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা প্রদান করি। যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক, সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্সে চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর এডুকেশন সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুধু সিলেবাস নয়, সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কীভাবে পড়তে হবে সেটাও জানতে পারবে। সেই সঙ্গে আমাদের পেইড নোটসের ডেমো এবং আমাদের পেইড নোটসের A to Z ডিটেলস আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছ। যাই হোক, ভিডিওটির শুরুতেই আরও একটি ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই। আমরা এমন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি যেখানে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, সেটা কলেজ সংক্রান্ত আপডেট হতে পারে ইউনিভার্সিটি সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট কিংবা পরীক্ষা সংক্রান্ত আপডেট। প্রত্যেকটা আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই সর্বপ্রথমে দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিও। আর যেহেতু নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পেইড নোটস। সর্বপ্রথমে আমরা ইউনিভার্সিটির যে বিষয়গুলো সেগুলিকে এখানে উপস্থাপন করেছি। তোমরা দেখো, লাইন বাই লাইন পড়লেই বুঝতে পারবে। কেন বললাম যে আমাদের সিলেবাসটাও জানার প্রয়োজন নেই, আমাদের কোশ্চেন প্যাটার্নও জানার প্রয়োজন নেই, কারণ আমরা সিলেবাস দেখেই একদম 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের পেইড নোটসে রেখেছি। আশা করি বোঝাতে পারলাম। এখানে লেখা আছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল বা NBU, ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট কোর্সের এনইপি কথার অর্থ কি? 4 বছরে যারা আন্ডার গ্রাজুয়েট কোর্সে রয়েছে এবং বাংলা মিডিয়াম, যেমনটা বললাম, মানে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো হয়তো ইংলিশে থাকতে পারে, আবার বাংলায়ও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। উত্তরগুলো আমরা বাংলায় লিখব, এটা হচ্ছে বাংলা মিডিয়াম। আর যারা ইংলিশ মিডিয়াম থেকে রয়েছে, তোমাদের প্রশ্ন তো ইংলিশেই থাকে, আবার উত্তরও তোমাদের ইংলিশেই লিখতে হয়। তো ইংলিশ মিডিয়াম থেকে যারা রয়েছে, আমরা নেক্সট ভিডিওয়ে তোমাদের ইংলিশেই যে ইংলিশ মিডিয়ামের যা মানে পেইড নোটস হবে, প্রত্যেকটা উত্তর তোমরা ইংলিশেই পাবে, সে নিয়ে আমরা নেক্সট ভিডিও আলোচনা করব। তো যাই হোক, তারপরে লেখা আছে দেখো আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল এবং কোড শুদ্ধ লেখা আছে। এখানে আমাদের সিলেবাসের টাইটেল সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, তারপরে আমাদের ইউটিউব চ্যানেলের নাম স্টাডিকা WB, তারপরে আমাদের কন্ট্যাক্ট নম্বর, তোমরা যখন তখন 24/7 কল করতে পারো, বা যে কোনো প্রবলেম হলে, সমস্যা হলে তোমরা যোগাযোগ করে নিতে পারো আমাদের সাথে। আর এখানে লেখা আছে PDF 1, কারণ আমাদের দুটো PDF রয়েছে, তার মধ্যে PDF 1টা তোমাদের সামনে ডেমো আকারে তুলে ধরছি। এখানে নাম্বারটা আমি একবার উচ্চারণ করে দিচ্ছি বা বলে দিচ্ছি, 7384041536। এটাই কন্ট্যাক্ট নম্বর, এটাই হোয়াটসঅ্যাপ নম্বর। ফোন করলেও পাবে, হোয়াটসঅ্যাপ করলেও পাবে। এবার দেখো, আমাদের নোটপত্র কেন অত গুরুত্বপূর্ণ বা আমাদের নোটপত্র নেওয়া কেন বাধ্যতামূলক। আমাদের নোটপত্রের প্রাইসটা সর্বপ্রথমে তোমাদের সামনে শেয়ার করি। আমাদের নোটপত্রের প্রাইস 499, ঠিক আছে? সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে সেটাকে তোমরা 499 দিয়ে নিতে পারবে। এবং কারো যদি কোনো মেজরের পেপার থাকে, মেজরের পেপার আমরা আলোচনা করেছি, তো 499 দিয়ে তোমাদের সম্পূর্ণ নোটপত্রটাকে কিন্তু সংগ্রহ করতে হচ্ছে। আমাদের নোটপত্র কেন গুরুত্বপূর্ণ আবারও বলছি, একটা ডেমো আকারে দেখে নিই। প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটির শেষে দেখো 4খানা স্টার চিহ্ন দেওয়া রয়েছে। আমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা প্রশ্নকে বিচার করে তারপরেই কিন্তু সেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা প্রদান করি। যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক, সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি 6 মার্কের জন্য ইম্পর্টেন্ট, তাই 6 মার্ক দিয়ে রেখেছি, ঠিক আছে? তো আর যেমনটা বললাম, সম্পূর্ণ সিলেবাস থেকে তোমরা এরকমই 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলো পাবে। এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা শব্দ আমরা কম্পিউটারে টাইপ করে তুলে ধরেছি। অনেকেই ভাবো যে হাতে লেখা নোটপত্র নাকি, এটাই তোমাদের পেইড নোটসের ডেমো, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখবে বাংলায় রয়েছে। আর প্রত্যেকটা পয়েন্টকে দেখো আমরা কীভাবে উল্লেখ করেছি। ভূমিকার আগে একটা স্টার চিহ্ন দিয়েছি, যাতে করে তোমরা বুঝতে পারো এটা একটা পয়েন্ট, ভূমিকা শেষ, তারপরে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি। আর প্রত্যেকটা লাইন মানে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কিন্তু তোমরা ইংলিশ ভার্সনটা পেয়ে যাবে। যদিও বাংলা মিডিয়ামের রয়েছে তোমরা, তো ইংলিশটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এইভাবে চলবে। তো যাই হোক, বেশি কিছু বলছি না। আর এই যে প্রত্যেকটা PDF তোমরা পাবে, টোটাল 2টো PDF পাবে। এই PDFটা কিন্তু তোমরা চাইলে A4 সাইজে সুন্দর করে প্রিন্ট আউট করতে পারো, ঠিক আছে? প্রিন্ট আউটের সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে। অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে পড়বে, কোনো সমস্যা হবে না। আবারও বলছি, পরীক্ষা হলে গিয়ে যদি চিন্তিত না হতে হয়, তাহলে আমাদের পেইড নোটস নিয়ে নাও। যেমনটা বললাম, সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরপত্র তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। জাস্ট একটা কথাই বলতে পারি, আমাদের নোটপত্রের বাইরে কোনো প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে না। এই হচ্ছে আমাদের নোটপত্রের বিশেষত্ব।
বুদ্ধিমান ছাত্রছাত্রী জানো তোমাদের কী করা উচিত। এই হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর 7384041536। একটু জাস্ট হালকা করে নিচে আসছি, নিচে আসলেই আমাদের ইউটিউব চ্যানেল। দেখ ডিজাইনটা তোমরা তো দেখতেই পাচ্ছ কী রকমের ডিজাইন পাবে, একদম ফার্স্ট ক্লাস পিডিএফ রয়েছে। তো যাই হোক যোগাযোগ করতে পারো এই নম্বরে 7384041536। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আমরা সিলেবাসের উপরের অংশটুকু প্রথমে বুঝে নেব। এখানে দেখো আমাদের কোর্স কোড লেখা রয়েছে, অর্থাৎ এখানে সিলেবাসের টাইটেলটাও লেখা রয়েছে, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। আর যেমনটা শুরুতেই বললাম, যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়াম থেকে রয়েছে, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। অর্থাৎ আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো ইংলিশে থাকবে, তোমরা উত্তরটাকে বাংলায় লিখবে। আর সম্পূর্ণ সিলেবাসটাও ইংলিশে প্রকাশিত। আমরা এই সিলেবাসটাকে বাংলায় আলোচনা করব ধরে ধরে। সেই সঙ্গে আমরা যে 100% কমনযোগ্য আমাদের পেইড নোটসের ব্যবস্থা করেছি, সেটাও কিন্তু তোমরা জানতে পারবে বা দেখতে পারবে, ডেমো দেখতে পারবে, প্রাইস মূল্য, ক্রয় মূল্য সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। তো যাই হোক সিলেবাসে প্রবেশ করছি। আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 1, যেখান থেকে এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট পড়তে হবে। ইউনিট 2 থেকে লার্নিং পড়তে হচ্ছে। ইউনিট 3 থেকে ইন্টেলিজেন্সি পড়তে হবে এবং ইউনিট 4 থেকে পার্সোনালিটি পড়তে হচ্ছে। এই 4টা অধ্যায় আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা রয়েছে। তো চলো, এটা তো ইংলিশেই গেল, ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হওয়া সম্পূর্ণ সিলেবাস। চলো এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করছি। যেহেতু তোমরা বাংলা মিডিয়াম থেকে রয়েছো, পরীক্ষায় প্রশ্ন ইংলিশে থাক বা বাংলায় থাক সেটা কোনো ব্যাপার না। আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে ইংলিশেও আলোচনা করব, বাংলায়ও আলোচনা করছি। আমাদের পেইড নোটসেও প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে থাকবে, বাংলায়ও থাকবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেখে নিও। তো চলো এখন আমরা বাংলায় সিলেবাসটা দেখে নেব। এই হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম অধ্যায় বা ইউনিট 1, যেখান থেকে পড়তে হবে শিক্ষাগত মনোবিজ্ঞান এবং উন্নয়ন বা উন্নয়ন লেখা আছে। তারপরে ইউনিট 2 শিখন বা লার্নিং পড়তে হচ্ছে। ইউনিট 3 থেকে পড়তে হচ্ছে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সি এবং ইউনিট 4 থেকে পড়তে হচ্ছে আমাদের ব্যক্তিত্ব।